এবার সাবওয়ের কথায় আসি। যে সাবওয়ে হওয়ার কথা ছিল নিশ্চিন্ত পারাপারের ঠিকানা, সেটাই এখন ভাঙা চোরা ভুতুরে গলি, ছন্ন ছাড়া আন্ডারপাস, জায়গায় জায়গায় গাড্ডা, কোথাও ঢোকার মুখেই আবর্জনার স্তূপ, আবার কোথাও দেখতে পাচ্ছি আমরা খানা খন্দ, আলো আধারির খেলা। ফলে বেশিরভাগ সাবওয়ে শাটডাউন। আর বৃষ্টি হলে কথাই নেই, জল জমে সাবওয়ে যেন সুইমিং পুল। ফলে সাবওয়ে পেরোতে সাধু সাবধান। কিছু টুকরো ছবি শুরুতে দেখালাম, আসুন এবার পশ্চিম মেদিনীপুরের পিংলার ছবিটা দেখায়। সাবওয়ে আছে, হ্যাঁ, খড়গপুর কলকাতা 16 নম্বর জাতীয় সড়ক, তার নিচে এই আন্ডারপাসের অবস্থা দেখুন। এখান দিয়ে চলাচল করা যায়? তার কোথাও মাছ চাষ, কোথাও জমা জল, কোথাও ছাউনি। নিউজ 18 বাংলার ক্যামেরায় জাতীয় সড়কের বেহাল দশা। এই যে আন্ডারপাসের যে জায়গা রয়েছে একদম জাতীয় সড়কের ধারেই, সেখানে কিন্তু জল জমে গিয়েছে। খড়গপুর 2 নম্বর ব্লক অর্থাৎ পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের একটি হরিণাতে রয়েছে আর একটি বসন্তপুরে রয়েছে। দুটোরই অবস্থা বেহাল, বছরের পর বছর একইভাবে পড়ে রয়েছে। বর্তমানে এলাকার মানুষজন থেকে আরম্ভ করে স্কুল পড়ুয়া, শিক্ষকরা সবাই জানিয়েছে এই আন্ডারপাস চালু হোক। এতে স্কুলের পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু সুরক্ষিত থাকবে এবং দুর্ঘটনা কম ঘটবে বা ঘটবে না। আমরা প্রথম থেকে যখনই হয় তারপরেই এই অবস্থাতেই পড়ে আছে। এধাতে কেউ লোক যাতায়াত করেনি। নিচে দেখুন হচ্ছে যে মানে এক মানুষের উপরে জল, কোনো মানুষ যাতায়াত করতে পারে না। সামনে স্কুল আছে, একটা উচ্চ মাধ্যমিক স্কুল, প্রায় 1,500 থেকে 2,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা বিগত প্রায় 10-12 বছর হলো, যখন নতুন রোড হয় তখন অকেজো হয়ে পড়ে আছে, মাঝখানে জল জমে আছে, যাতায়াতের কোনো পরিষেবা নেই। কেন যা পথ দুর্ঘটনা হচ্ছে, এতে অবশ্যই প্রয়োজন এটা। আসুন এবার পিংলার পর আপনাদেরকে দুর্গাপুরের ছবিটা দেখাই। দুর্গাপুরের MAMC আন্ডারপাস ছবিটা দেখুন। স্থানীয়দের অভিযোগ, এই যে 19 নম্বর জাতীয় সড়ক, তার নিচে এই যে এই আন্ডারপাস একেবারে চলাচলের অনুপযুক্ত। সারা বছর জল জমে থাকে, বর্ষাকাল এলে হাঁটু জল। সারা বছর ঝুঁকির যাতায়াত, বর্ষা এলে সেই ঝুঁকি আরো দ্বিগুণ হয়ে যায়। দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের একবারেই নিচে যে আন্ডারপাসটি রয়েছে, মূলত MMC এলাকায়, সেখানে যে আন্ডারপাস রয়েছে, সেই আন্ডারপাসের নিচে কিন্তু একেবারেই বেহাল অবস্থা। কারণ একটু বৃষ্টি হলেই সেখানে কিন্তু 1 হাঁটু পর্যন্ত জল। কারণ প্রতিনিয়ত এই নিচে যে এই নিচ দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কারণ এই আন্ডারপাস যে রয়েছে, এই আন্ডারপাস দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। 10 মিনিট বৃষ্টি হয় তাহলে এখান থেকে আসা যাবে না, ডিপটা বোঝা যাচ্ছে না, পুরো গাড়িটা ডুবে যাবে। এবং এখন তো মাঝখানে সারিয়েছিল, কিন্তু ঠিক ইঞ্জিনিয়ার ঠিক নেই, যারিয়ে ভুলভাল সারিয়েছে, সারানোর কোনো ব্যাপার নেই। 12 মাস এরকম সময়, আর বর্ষার সময় তো আসা যাবেই। কিছুদিন আগেই এইখানে একটা মারুতি গাড়ি পড়েছিল, ঘুরতে গিয়ে এইখানে পড়ে গেছিল।